হ্যালো দর্শক ভাই বোনেরা, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে একটা বাস্তব গল্প আপনাদের সামনে তুলে ধরবো, আশা করি গল্পটা ভালো লাগবে। তো আমাদের গ্রামেরই একটা পণ্ডিত আছিল, সে আছিল জুয়াখোর। তার জুয়া খেলতে হবে, প্রতিদিন জুয়া খেলতে হবে। জুয়া খেললে একদিন জিতে একদিন হারে। তো আপনারা তো বুঝেনি, জুয়া খেলে যে একদিন জিতবো একদিন হারবো, এটাই খেলাধুলার ইয়া। তো সে কি করলো, খেলতে 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 যখন প্রতিদিনই জুয়া খেলে, তার জায়গা জমি যা আছে সব বেচা লাইছে। জুয়া খেলতে খেলতে সব বেচা হয়ে গেছে। তারপরে তার পাশের বাড়ির পাশের বাড়ির এক লোকে বুদ্ধি দিল যে শুন, তোর তো টাকা পয়সা নাই। সে বলতেছে আমার কাছে কোনো টাকা পয়সা নাই বন্ধু, এখন কি করি? তারপরে হাই পাশের বাড়ির লোকটা বুদ্ধি দিল কি, তোর বউটা তো অনেক সুন্দরী, এক কাজ কর, তোর বউটারে বিদেশ পাঠায় দি। বিদেশ পাঠায় দিলে অনেক টাকা ইনকাম করতে পারবে, কারণ বিদেশে অনেক টাকা। পরে জিজ্ঞেস করতেছে কোন দেশে পাঠালে বেশি টাকা ইনকাম করা যাবে। পরে বলতেছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরে অনেক টাকা পাওয়া যাবে, মাসে মাসে মনে কর 5-10 লাখ টাকা পাঠাইতে পারো, কোনো ব্যাপারই না তোর বউ লাগে, কারণ তোর বউ অনেক সুন্দরী, অনেক সুন্দরী। এই এলাকার মধ্যে না এত সুন্দর একটা মেয়ে। পরে হ্যাঁ একবার চিন্তা করতেছে, এই কথাটা শোনার পরে একবার চিন্তা করতেছে কি রে, দুইটা বাচ্চা আছে, বউরে বিদেশ পাঠামো নাকি পাঠামো না। পরে চিন্তা করতেছে আচ্ছা সমস্যা নেই, বউ বিদেশ গেলে তো, কারণ বাংলাদেশে তো টাকা হইলে তো বউর অভাব নেই, বউর কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। পরে সে চিন্তা ধারণা কইরা পরে বউরে বিদেশ পাঠাই দিল 15 বছরের লেগে। বিদেশ পাঠাই দিল। পাঠানোর পরে সে অনেক টাকা পাঠাইতেছে তার বউ, কারণ সে জুয়াও খেলতেছে, তার এনজয়ও করতেছে, মেয়েদের সাথে সবকিছু হইতেছে তার। তারপরে সে আবার জায়গা জমি কিনা বাড়ি ঘর কইরা বিল্ডিং বিল্ডিং কইরা একবারে মানে বড় লোক হয়ে গেছে। তারপরে তার বউ 15 বছর পরে টাকা পয়সা ইনকাম করে 15 বছর পরে একবারে আয়া পড়ছে। একবারে আয়া পড়ছে পরে রাত হইছে। রাত হইছে পরে হাই গেছে বউর লগে মানে মেলামেশা করবো, বউর লগে মেলামেশা করবো। হ্যাঁ, বউর লগে মিলামিশা করবো। পরে বউর লগে মিলামিশা করবো গেছে, পরে বউর লগে থাকছে, খেলাধুলা করছে, সব করছে। পরে বউ কইতাছে, সকাল হইছে, বউ কইতাছে কি ব্যাপার, আমি এত বছর পরে বিদেশ আইলাম, তুমি আমার সাথে খেলাধুলা করছো না, খেলাধুলা করলা নাকি? পরে বলতেছে কি বলো, তোমার লগে তো আমি সারা রাইতে খেলাধুলা করছি, সারা রাইতে তোমারে উটেল মারছি, তুমি কইতে পারো না? পরে কইতাছে না, আমি তো কইতে পারি না। পরে আবার এখান থেকে সারা রাত গেল, পরে আবার সারাদিন গেল, আবার এই রাত আসলো। রাত আসার পরে পরে প্রতিদিনই দিনের রাতে হমানে হোটেল পাঠতেছে। পরে পরে বেলা কইতাছে দেও দেও, আরো দো আরো দো, তোমার মাথাটা ঢুকাই দো। তো দর্শক ভাইয়েরা আপুরা, এটা কি সম্ভব মাথাটা ঢুকানি? আপনারাই বলেন এই জায়গাটা। তো তার ভিতরে যদি আমিও ঢুকা যাই, সে টের পাইবো না। ঠিক আছে, তার সাগর হয়ে গেছে, সাগর। ঠিক আছে দর্শক ভাইয়েরা আপুরা, তো আপনারা তো আশা করি বুঝতে পারবেন আর বুঝতে পারছেন, কারণ তার হইছে মানে সেহাটের দরকার। সেহাট গাইল তো চিনেন আপনারা, ধান যে পাড়া পিরামিডা বানা গ্রাম এলাকায়, এটা তো আপনারা চিনেন। তার হইছে মোটা সেহাটের দরকার। ঠিক আছে, তার এই খুঁড়া দিয়া কি হইব, তার জামার এটা হচ্ছে খুঁড়া। খুঁড়া তো বুঝেন ওই যে গরু যে খুঁড়া দেয় গ্রাম বন্ধের মতে, তার কি খুঁড়া দিয়া হইব? তার হইছে মোটা লম্বা সেহাটের দরকার। কারণ দর্শক বাইরে আপুরা, আপনারা তো বুঝতেই পারছেন আমি কি বলছি, কি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। আমি বলতে চাই নাই, তারপর আপনাদেরকে আমি সতর্ক করার জন্য মানে বইলা দিলাম, কারণ আমাদের পাশের গ্রামে হইলো তো এই ঘটনাটা, আমি জানতে পারছি, এই কারণে আপনাদেরকে আমি সতর্ক করে দিলাম। তো যারা বাইরে আছেন, বিশেষ করে আপনারা বউদেরকে যদি বিদেশ পাঠান, তাহলে চিন্তা ভাবনা করে পাঠায়েন। আর বউ যে বিদেশ গেলে কি কিরকম হয়ে আসবে আর কিরকম থাকবে, এটা আপনারা চিন্তা ভাবনা করে পাঠাইবেন। কারণ বউ পাঠানি আমি মনে করি ঠিক না, বিদেশ কোনো মেয়ে বিদেশ পাঠানি ঠিক না, কারণ বিদেশ তো জানেনি কি হয়। কারণ দর্শক ভাইয়ের আপুরা, এখন আমি আর কি বলবো, আমার বেশি কিছু বলার নাই। যদি আমার গল্পটা মানে বাস্তব দুর্ঘটনা যা আপনাদের কাছে আমি বললাম, যদি আমার ঘটনাটা ভালো লাগে, তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সবার ঘরে ঘরে চলে যায়। আর বেশি বেশি করে কমেন্ট করবেন যে আমি যদি কোনো ভুল করে থাকি বা তাহলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এই কথাটা আমার বলা উচিত হয় নাই, মানে আপনারা সতর্ক হওয়ার জন্য শুধু আপনাদের সামনে আমি আসলাম, বললাম। তো আমার যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি বারবার বলতেছি, আর বেশি কিছু বলবো না। তো সেই অনুযায়ী আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।